হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক তুফান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে মাধ্যমিক পরীক্ষার ফাইনাল যে পরীক্ষা হবে সেখানে ম্যাথের নম্বর বিভাজন আলোচনা করব। কোন টপিকতে কত নম্বর থাকবে সেই সব আলোচনা আজকের এই ক্লাসেই থাকবে। টপিক কি কি আছে? পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি এবং জ্যামিতি। এই কটা বিষয় থেকে তোমাদের 90 নম্বরের মধ্যে পরীক্ষা হয়। এবার 90 নম্বরের মধ্যে কোন টপিক থেকে কত নম্বর থাকবে সেটাই আজকের আলোচনা। তাহলে কি কি টপিক আছে? পাটিগণিত, তারপর কি বীজগণিত, 3 নম্বর জ্যামিতি, 4 নম্বর পরিমিতি, 5 নম্বর ত্রিকোণমিতি, 6 নম্বর রাশিবিজ্ঞান। ঠিক আছে, এই 6টি টপিক থেকে 90 এর মধ্যে পরীক্ষা হবে এবং 10 নম্বর তোমাদের প্রজেক্ট হয় স্কুলে। সেই স্কুলে প্রজেক্ট জমা দিতে হয়, সেখান থেকে 10 নম্বর থাকে। টোটাল এই 100 নম্বরের মধ্যে তোমার রেজাল্টটা হয়। এবার পাটিগণিত এবং বীজগণিত অর্থাৎ এই 6টি টপিক মিলিয়ে 6টা এমসিকিউ থাকে। এমসিকিউ কয়টা থাকে? এমসিকিউ থাকবে 6টা। 6টার মধ্যে 6টাই করতে হবে। শূন্যস্থান পূরণ অর্থাৎ ফিল ইন দা ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ 6টা থাকে কিন্তু করতে হয় 5টা। ঠিক আছে, 5টা করতে হয়, 6টা থাকে। কিভাবে এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা থাকে? সত্য মিথ্যা বা ট্রু ফলস, এখানেও 6টার মধ্যে 5টা করতে হয়। এই এমসিকিউ শূন্যস্থান বা সত্য মিথ্যা কমন না পড়লেও কিভাবে পরীক্ষাতে এই 3টি টপিকের মধ্যে ভালো স্কোর করা যায় এর একটা দুর্দান্ত ট্রিক আছে, সেসব আমি পরে বলবো। ঠিক আছে, তাহলে সত্য মিথ্যা 6 এর মধ্যে 5টা করতে হবে, শূন্যস্থান 6টা থাকবে, 5টা করতে হবে এবং এমসিকিউ 6টা থাকবে, 6টাই করতে হবে। এখানে টোটাল নম্বর হচ্ছে কত হচ্ছে? 5 5 10 16। মান 2 এর থাকবে, মান 2 এর থাকবে 12টা, তার মধ্যে করতে হবে 10টা। 10 দুগুণে 20 নম্বর, টোটাল হচ্ছে 36 নম্বর। তাহলে ছোট প্রশ্নের জন্য 16 নম্বর থাকে, মান 2 এর জন্য কত থাকে? 20 থাকে, টোটাল 36 নম্বর থাকে। এবার আসি মান 3, 5 এবং 4 এর মধ্যে কোন টপিক থেকে কত নম্বর থাকবে। পাটিগণিতে মান 5 এর একটা করতে হয়। পাটিগণিতের মধ্যে আবার ভাগ আছে এবং সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার। এই 4টি অধ্যায় থেকে 2টি অঙ্ক আসে, তার মধ্যে যে কোনো একটি করতে হয়। ঠিক আছে, তাহলে সেটা থাকে 5 নম্বর করে। 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হয়, 5 নম্বর থাকে। বীজগণিতে কি কি ভাগ আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটা থাকবে, ভেদ অথবা দ্বিঘাতকরণী, এই 2টা চ্যাপ্টার থেকে 2টি থাকবে কিন্তু একটি করতে হবে, এবং অনুপাত সমানুপাত থেকে 2টি অঙ্ক থাকবে, একটি করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের জন্য 3 নম্বর, ভেদ বা দ্বিঘাতকরণীর জন্য 3 নম্বর এবং অনুপাত সমানুপাতের জন্য 3 নম্বর। টোটাল কত নম্বর থাকবে? 9 নম্বর থাকবে বীজগণিত থেকে। বীজগণিত থেকে 9 নম্বর থাকবে। এবং জ্যামিতির মধ্যে কি কি পড়ে? জ্যামিতির কিছু অঙ্ক আসে এবং উপপাদ্য আসে এবং সম্পাদ্য আসে। 2টি উপপাদ্য দেওয়া থাকে, তার মধ্যে একটি করতে হয় এবং সম্পাদ্য 2টি থাকে, মান 5 এর একটি করতে হয় এবং উপপাদ্যের একটা প্রয়োগ আসে 3 নম্বরের। ঠিক আছে, তাহলে জ্যামিতিতে কত হচ্ছে? একটা উপপাদ্য আসবে, উপপাদ্যের প্রয়োগ আসবে 3 নম্বর থাকে এবং আরেকটা সম্পাদ্য আসবে, টোটাল হচ্ছে 13 নম্বর। তাহলে জ্যামিতি থেকে 13 নম্বর থাকে, সম্পাদ্যে 5, তারপর উপপাদ্যে 5 এবং উপপাদ্যের প্রয়োগে 3। পরিমিতি থেকে 3টি কোশ্চেন আসে, তার মধ্যে 2টি করতে হয়। পরিমিতি থেকে 3টি কোশ্চেন আসে, মান 4 এর জন্য থাকে, মান 4 এর জন্য 3টি থাকে, 2টি করতে হয়। পরিমিতির মধ্যে অনেকগুলো অধ্যায় আছে, যেমন আয়তঘন, লম্ব বৃত্তাকার চোঙ, তারপর গোলক, তারপর শঙ্কু,
তারপর বিবিধ একটা অধ্যায় আছে, 4-5টা অধ্যায় আছে, 4-5টা অধ্যায়ে অনেকগুলো অঙ্ক আছে। একটা অধ্যায় মোটামুটি 20টা করে অঙ্ক, তাহলে দেখো 5টা অধ্যায় 100টা অঙ্ক। কিন্তু তবে 100টা অঙ্কের মধ্যে 100টা অঙ্কই তোমাকে করতে হবে না, বাছাই করে অঙ্ক করতে হবে। যেসব অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই সব অঙ্কগুলো করতে হবে। তবে যতটা প্রয়োজন ঠিক ততটাই আমার এই ইউটিউব চ্যানেলে করাবো। তাই ইউটিউব চ্যানেলের নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলের সাথে থাকো, অনেক কিছু পাবে এই চ্যানেল থেকে, ঠিক আছে? তাহলে পরিমিতি থেকে কয়টা থাকবে? 2টি থাকবে, মান 4-এর টোটাল 8 নম্বর। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি থেকে 3-4টা অধ্যায় তোমাকে পড়তে হবে। ত্রিকোণমিতি থেকে টোটাল 11 নম্বর থাকবে। মান 3-এর 2টি থাকবে এবং মান 5-এর একটা থাকবে, অর্থাৎ 11 নম্বর থাকবে। মান 5-এরটা হলো উচ্চতার দূরত্বের অঙ্ক এবং মান 3-এর যেমন সাইন থিটা, কস থিটা, সাইন 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি একটা মান দিয়ে অঙ্ক আসে, আর একটা মান ছাড়া আছে। 3-4টা অধ্যায় আছে, তার মধ্যে ত্রিকোণমিতি থেকে 11 নম্বর থাকবে এবং রাশিবিজ্ঞান থেকে মান 4-এর 2টি আসে, টোটাল থাকে 8 নম্বর। রাশিবিজ্ঞান থেকে 3টি অঙ্ক থাকবে, তার মধ্যে 2টি করতে হবে। কি কি পড়তে হয়? গড় পড়তে হবে, মধ্যমা, সংখ্যাগুরুমান এবং উজাইফ। 4টা অধ্যায় থেকে 2টি অঙ্ক আসবে, 3টি অঙ্ক আসবে, তার মধ্যে 2টি করতে হবে। এখানে টোটাল যোগ করলে হবে 8 একে 9, 9 3 8 একে 9, 9 8 17, 17 20, 20 9 29, 29 5 34, হাতের 3, 3 একে 4 5, 54 নম্বর থাকবে। অর্থাৎ এখানে 54 নম্বর থাকবে এবং এমসিকিউ বা ছোট প্রশ্ন, শূন্যস্থান, সত্য মিথ্যা মিলিয়ে 16 নম্বর থাকবে এবং মান 2-এর 20 নম্বর থাকবে। এখানে হচ্ছে 36 আর 54 কত হচ্ছে 90, ঠিক আছে? এবং প্রজেক্ট থাকে 10 নম্বর, টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা হয়, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে ছিল এটা, আজকের অঙ্কের প্রথম ক্লাস। আজকের ক্লাসে তোমার ফাইনাল পরীক্ষার নম্বর বিভাজনটা দেখালাম, কিভাবে পড়তে হবে, কোন অধ্যায়ে জোর দিতে হবে। এই ভিডিওটা দেখে তুমি বুঝে নিও, অথবা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী ক্লাসে আমি কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো পড়লে ভালো স্কোর আসবে সেই সব নিয়ে আলোচনা থাকবে এবং পরপর ক্লাস হয়ে যাবে। তোমরা ক্লাসের যে রুটিনটা আছে সেটা আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে, রুটিনটা একটু টুকে নিও, সেই রুটিন মতো ক্লাস হবে, ঠিক আছে? সোমবার এবং মঙ্গলবার অঙ্ক ক্লাস হয়। তাহলে আজকে হচ্ছে সোমবার, আগামীকালও কিন্তু অঙ্ক ক্লাস হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাধ্যমিক তুফান।